ভাঙড়ে নওশাদ সিদ্দিকের গাড়িতে হামলার অভিযোগ এবং উত্তেজনা ছড়ায় সেখানে। মিটিং সেরে ফেরার পথে আক্রমণের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছে। রাস্তা অবরোধে আইএসএফ কর্মী সমর্থকরা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? দেখো, তোমাকে জানিয়ে রেখে দিই, ভাঙড়ের চরিশার এলাকায় সেখানে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী তার একটি রাজনৈতিক কর্মী সভা হয়। সেই সভা থেকে তিনি যখন শেষ করে ফিরছিলেন, সেই সময় তার কনভয়ের উপর আচমকা ইট মারার অভিযোগ ওঠে। তিনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন যে তৃণমূলের দুষ্কৃতীরা তার গাড়িতে তার কনভয়ে হামলা চালায় এবং পরবর্তীতে আইএসএফ কর্মী সমর্থকরা তারা বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ শুরু করে দেয়। চরিশার এলাকায় যেমন অবরোধ করে, পাশাপাশি ঘটকপুকুর এলাকায় সেখানেও অবরোধ শুরু করে দেন এবং এই অবরোধের জেরে আইএসএফ কর্মীদের বিক্ষোভ নিয়ে পড়েন ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহার ইসলাম, তিনিও কিন্তু আটকে পড়েন। পরবর্তীতে পুলিশ গিয়ে বিভিন্ন জায়গায় অবরোধ তুলে দেয়। তবে যে মূল ব্যক্তি, আসামি যে ব্যক্তি ইট ছুড়েছিল, তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। পরবর্তীতে পল্লিহাট থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি মূল অভিযুক্ত যে ব্যক্তি ইট ছুড়েছিল তাকে কিন্তু গ্রেপ্তারের পরই, আটকের পরই তারপরেই কিন্তু ওখান থেকে অবরোধ পুলিশ তুলে দেয়। তবে গোটা ঘটনা ইতিমধ্যে নিয়ে চঞ্চলতা সৃষ্টি হয়েছে। উল্টো দিকে ক্যানিং পূর্বের ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা, তিনি কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছেন। তিনি যেটা দাবি করছেন, এই যে ব্যক্তি ইট ছুড়েছেন তিনি কিন্তু আইএসএফ এর লোক। ফলে একদিকে তৃণমূল আইএসএফ যেমন একেবারে বোঝা যাচ্ছে এবং উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ধন্যবাদ জানাবো তোমাকে।